ইরানের কোনো বিরোধী শক্তির দেশ হয় তাহলে অবশ্যই আপনাকে ইরানি কোস্ট গার্ড আপনাকে রাখতে পারে, ইরানের যে সাবমেরিন ওগুলা কিছুক্ষণ আপনাকে ফলো করতে পারে। হরমুজে ঢুকি তখন আমরা সবসময় একটা ভয়ের মধ্যে থাকি। কোনো পলিউশনের সাথে যদি কোনো জাহাজ আপনার ইনভলভ হয় তাহলে একটা বিগ ফাইন হবে। ইরানের তেলগুলা দুবাইতে আসতেছে, দুবাই বিক্রি করতেছে মানুষের কাছে। দুবাইয়ের 6% আছে, রাইট? কিন্তু দেখা যাচ্ছে যে তারাই সেল করতেছে 10%। বিজনেসটা ইজ রানিং, বিজনেস ইজ অনগোয়িং। ইরান তো এমন না যে বসে আছে, তা না। ইরানের ওয়েল সেল হচ্ছে। বিশ্বের মানচিত্রে এমন কিছু জায়গা আছে যা পুরো পৃথিবীর ভূরাজনীতি এবং অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে। তেমন একটি জায়গার নাম হরমুজ প্রণালী, যা নিয়ে বিশ্বে এখন তোলপাড়। দর্শক, আমাদের মাঝে আজ এমন একজন উপস্থিত আছেন যিনি কিনা বড় বড় জাহাজ নিয়ে এই উত্তাল জলপথ পাড়ি দিয়েছেন। তিনি ক্যাপ্টেন সাজ্জাদ হোসেন চৌধুরী, AFNI UK মাস্টার মেরিনার, সিঙ্গাপুর। সাজ্জাদ ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। এই যে হরমুজ প্রণালী নিয়ে এত কথা হচ্ছে, কম বেশি সবাই জানে। আপনার মুখ থেকে একটু শুনতে চাই যে হরমুজ প্রণালী আসলে কি? হরমুজ প্রণালী আমাদের যে পৃথিবীর ভূ রাজনীতির যে মানচিত্র আছে সেটার খুব গুরুত্বপূর্ণ কয়েকটা জায়গার মধ্যে সুয়েজ ক্যানেল, রেড সি, বাবেল মানদেব, গালফ অফ এডেন, গালফ অফ ওমান, হরমুজ, পার্সিয়ান গালফ। এই জায়গাগুলো হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ। বিশ্বের জ্বালানির যেই স্টক অথবা জ্বালানির যেই গতিপথ, যেই জায়গা দিয়ে জ্বালানিগুলা সারা বিশ্বের ডিস্ট্রিবিউশন হয়, সেটার জন্য এই জায়গাগুলো খুবই গুরুত্বপূর্ণ। আর তার মধ্যে হরমুজ হচ্ছে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ, কারণ হরমুজ হচ্ছে পার্সিয়ান গালফের যেই সাগরটা, সেটার দরজা। আপনি যদি এই ইন্ডিয়ান ওশানের পরে গালফ অফ ওমানের পরে আপনি যদি পার্সিয়ান গালফে আপনি ঢুকতে যান, তাহলে এই ইরান এবং ওমানের যে খাসাব যে দ্বীপটা, এই দ্বীপের মাঝখানে ছোট্ট যে চিকন জায়গাটা, এটাই হচ্ছে হরমুজ স্ট্রেট, যেটাকে বলে হরমুজ প্রণালী। এই জায়গা দিয়ে পৃথিবীর বড় বড় জাহাজ এই সৌদি, কুয়েত, ইরাক, ইরান, দুবাই, বাহরাইন, কাতার, এইসব দেশগুলোতে যায়। আর আপনি জানেন যে আমাদের পৃথিবীতে তেলের যেই মজুদের দিক থেকে 17% হচ্ছে ভেনেজুয়েলার, 15% হচ্ছে সৌদি আরবিয়ার, তারপরে আপনার 12% হচ্ছে ইরানের, ইরাকের হচ্ছে 8%, তারপরে আপনার আমাদের এই কুয়েতের হচ্ছে 6%, আর ইউএইর হচ্ছে 6%। তাহলে আপনি যদি পার্সিয়ান গালফটা কি, আপনি হরমুজের ভিতরে ছোট্ট যেই সাগরটা, শান্ত সাগর যেটাকে আমরা বলি, ছোট্ট এই শান্ত সাগরটা চারপাশে আপনি উত্তর পাশে হচ্ছে ইরান, পশ্চিম পাশে হচ্ছে ইরাক আর কুয়েত, দক্ষিণে হচ্ছে সৌদির দুইটা ইম্পর্টেন্ট পোর্ট, আল জুবাইল এবং রাস্তানুরা, যেখানে কিছুদিন আগে আপনার আরামকো টার্মিনালে আপনার অ্যাটাক হয়েছিল। তারপর হচ্ছে বাহরাইন, তারপর হচ্ছে কাতার আপনি জানেন যে গ্যাসের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি দেশ। তারপর হচ্ছে ইউএই, দুবাই, আবুধাবি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, শারজাহ। তারপরে এই হরমুজের জায়গাটার একটা ছোট্ট হিলি আইল্যান্ড আছে, সেটা হচ্ছে আপনার ওমানের মূল ভূখণ্ডের বাহিরে একটা আইল্যান্ড, সেটার নাম হচ্ছে আল খাসাব। ওটা হিলি এরিয়া, অতটা গুরুত্বপূর্ণ না, অতটা আপনার ব্যবসায়িকভাবে অতটা গুরুত্বপূর্ণ না। আর হরমুজের নর্থ সাইডে হচ্ছে পুরাটা ইরান, যার কারণে আপনার হরমুজটা হচ্ছে যে জাস্ট আমাদের যখন আমরা হরমুজের পাড়ি দিয়ে যাই, আমরা খুবই প্রিকশন নিয়ে আমরা হরমুজ দিয়ে ঢুকতে হয় পার্সিয়ান গালফের জন্য। সেই জন্য আমি এটাই বলতে চাই যে হরমুজ যেহেতু আপনার পার্সিয়ান গালফের দরজা, আর ওই পার্সিয়ান গালফটা হচ্ছে পৃথিবীর তেল মজুদের একটা বড় অংশটা হচ্ছে পার্সিয়ান গালফের তীরের যেই দেশগুলা, সেই দেশগুলোর কাছে, যার কারণে হরমুজ প্রণালীটা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, আপনারা যখন এই হরমুজ প্রণালী দিয়ে প্রবেশ করেন, ওই সময় আসলে অনুভূতিটা কেমন হয়? হরমুজ প্রণালী দিয়ে যখন আমরা প্রবেশ করি, আমাদের যেমন হচ্ছে যে আমি একবার চাকরি করেছি, আপনার মেইনলি যেটা হচ্ছে যে আপনি কোন দেশের ফ্ল্যাগ বহন করেন আপনার জাহাজটা। যেমন আমাদের জাহাজটা, প্রতিটা জাহাজই যে কোনো একটা দেশের রেজিস্টার্ড। দেখা যাচ্ছে যে কোম্পানি ঠিকই, ধরেন ফর এক্সাম্পল কোম্পানি হচ্ছে ইন্ডিয়ান, কিন্তু ফ্ল্যাগ বহন করতেছে পানামার।
এরকমই হয়। তো আপনি যে ফ্ল্যাগটা বহন করতেছেন, যে ফ্ল্যাগের আন্ডারে আপনি রেজিস্টার্ড, সেই ফ্ল্যাগটা কি আপনার ইরানের বিরোধী শক্তি কিনা হুম। সেটাকে আপনার জানতে হবে। যদি সেই ফ্ল্যাগটা ইরানের বিরোধী শক্তি না হয়, তাহলে হরমুজ দিয়ে আপনি খুব আনন্দের সাথে ঢুকবেন, ঢুকে জাস্ট ওখান দিয়ে গিয়ে আপনি যেখানে যাওয়ার সেখানে যাবেন। যদি ইরানের কোনো বিরোধী শক্তির দেশ হয়, তাহলে অবশ্যই আপনাকে ইরানি কোস্ট গার্ড আপনাকে রাখতে পারে। ইরানের যে সাবমেরিন গুলা ওগুলা কিছুক্ষণ আপনাকে ফলো করতে পারে। ইরানের যে তীর ঘেঁষে ওদের ওখানে সাবমেরিন দেখা যায়। স্পেশালি আপনি গালফ অফ ওমান, যে ইরান আর পাকিস্তানের বর্ডার সোজা দক্ষিণ পাশের এই জায়গাটাকে বলা হয় আপনার গালফ অফ ওমান। ওমান এবং ইরানের মাঝখানের যে জায়গাটা, স্পেসটা হরমুজের আগে, সেটাকে বলা গালফ। ওখানে আপনি ঢোকার সাথে সাথে যদি আপনি ইরান কোস্টের কাছাকাছি থাকেন, তখনই আপনাকে সাবমেরিন ফলো করবে। সাবমেরিন কিছুক্ষণ আপনাকে মনিটর করবে আপনার পারপাস কি, আপনি কি হরমুজটাকে ট্রানজিট প্যাসেজ হিসেবে ইউজ করতে চাচ্ছেন, নাকি আপনার অন্য কোনো উদ্দেশ্য উদ্দেশ্য আছে আছে। যেটা ইরানের সার্বভৌমত্বে আপনার ক্রিয়েট করবে। হোয়াট এভার, মেইনলি যেটা হচ্ছে যে আমি চাকরি করার সুবাদে কোনো এক সময় আপনার ইরানের বিরোধী শক্তি যেগুলাকে বলা হয় সেরকম একটা কোম্পানিতে আমি জব করেছি। তো যখন আমি হরমুজে ঢুকি, তখন আমরা সবসময় একটু ফোবিয়ার মধ্যে থাকি, সবসময় একটা ভয়ের মধ্যে থাকি যে এখন কি কোনো ধরনের আন্ডার ওয়াটার বোম্বিং করে কিনা, এরকম একটা ভয় কিন্তু আমাদের ছিল। এবং আমরা জাস্ট হরমুজটা পার হই, আমরা সবসময় কখনোই ইরানের কোস্টে যাই না। আমরা সবসময় যখন ঢুকি ওমানের কাছাকাছি থাকি, অথবা ফুজাইরা একটা পোর্ট আছে ওখানে ওমানের পরে দিয়ে, ওখানে কাছাকাছি থাকি, ওখান দিয়ে ঢুকে গিয়ে হরমুজে ঢুকি। হরমুজটা থেকে বের হয়ে, হরমুজটা দুইটা লেন, হরমুজটা একটা রাস্তার মতো। আপনার সাগরের রাস্তাটা আমরা শুধু আমাদের চার্টে দেখতে পাই, কিন্তু আপনারা সেটা দেখতে পান না। পৃথিবীর যে ম্যাপটা, ওই ম্যাপে আপনারা সেই রাস্তাটা দেখতে পাবেন না। কিন্তু আমরা সাগরের ওই রাস্তাটা, যেটা ট্রাফিক সেপারেশন স্কিম, এটা রাস্তা লেন করা আছে আমাদের যেরকম শহরের যে রাস্তাগুলা, ওই রাস্তার মতো আপনি চার্টের মধ্যে দেখবেন। এবং একডিস নামে আমার একটা যন্ত্র আছে, যে যন্ত্রের মধ্যে আপনার জাহাজটা কিভাবে মুভ করতেছে ওই রাস্তাটা, সেটা আপনি রিয়েল টাইম আপনি দেখতে পাবেন যে আপনার জাহাজটা কোথায় আছে সাগরের ওই রাস্তার মধ্যে। ওই রাস্তার ডান সাইডে, যেটা ইরানের সাইডের রাস্তাটা, ওটা হচ্ছে ঢুকার রাস্তা, আপনি পার্সিয়ান গালফে ঢুকার রাস্তা। আর বাম সাইডে যেটা ওমানের ওই খাসাব দ্বীপের সাথে আছে, সেটা হচ্ছে আপনার বাইর হওয়ার রাস্তা। ওখান থেকে আপনার পার্সিয়ান গালফ থেকে বাইর হওয়ার রাস্তা। যখন আমরা ঢুকি তখন আমরা ইরানের ওই কাছাকাছি দিয়ে যাই। তো যাওয়ার সময় আমরা প্রিকশন খুব একটু জাস্ট একটু অ্যাওয়্যার থাকি, কোনোভাবে আমি ওই রাস্তার বাইরে, বাইরে কিন্তু ওপেন সাগর আছে, আপনি চাইলে যেতে পারবেন, কিন্তু যাওয়া উচিত না। রিজন হচ্ছে আপনাকে এটা ট্রানজিট দিয়ে দিছে, ট্রানজিট প্যাসেজ দিয়ে দিছে। আপনি ট্রানজিট প্যাসেজের বাইরে ইমার্জেন্সি ছাড়া, ইমার্জেন্সি এখন আপনি কলিশন হয়ে যাচ্ছে, তখন আপনি ইমার্জেন্সি ছাড়া আপনি যাওয়া উচিত না। তো ওখান থেকে আমি যখন হরমুজ থেকে জাস্ট বের হলাম, বের হওয়ার সাথে সাথে আমরা কিন্তু ইরানের কোস্ট দিয়ে আর যাই না, ইরানের কাছাকাছি যাই না। আমরা যেহেতু ইরানের বিরোধী যে দেশগুলো আছে সেই দেশগুলার ফ্ল্যাগ বহন করি, সেটার দূরে দিয়ে আমরা ইউএই, আবুধাবি, দুবাই, কাতার, এই দেশগুলার কোস্ট দিয়ে তীর ঘেঁষে আমরা জাহাজটা দিয়ে দেখা যাচ্ছে কুয়েতে যাচ্ছি, সৌদি যাচ্ছি, আমরা ওই ইরানের সাইডটাকে অ্যাভয়েড করি। এখন এইখানে কিন্তু এভাবে জাহাজগুলো একটার পর একটা ঢুকতেই থাকে। আপনি খালি চোখে হরমুজে যখন আপনি ঢুকবেন, ইটস এ ভেরি ভেরি বিজি। কারণ হচ্ছে যে পৃথিবীর তেলগুলা সব এখান থেকেই ডিস্ট্রিবিউশন হয়। আপনি জানেন ভেনেজুয়েলা, ওটা একটা গভর্নমেন্টের আনস্টেবল একটা কান্ট্রি। ইরানের 12% তেল ওটা মনে হয় বিক্রি করে যায় না, ওটা মনে হয় বিক্রি করছে না, ওটা মনে হয় সেল হয় না। এটা আপনাদের রং ধারণা। ইরানের তেলগুলা দুবাইতে আসতেছে, দুবাই বিক্রি করতেছে মানুষের কাছে। দুবাইয়ের 6% আছে, রাইট? হ্যাঁ। কিন্তু দেখা যাচ্ছে যে তারাই সেল করতেছে 10%। দুবাইয়ের কথা বলি, কি তারা সেল করছে? ইরান থেকে সস্তায় কিনে নিয়ে আসতেছে, তারপরে দুবাই থেকে সেল বিক্রি হচ্ছে। তাহলে কি হচ্ছে, আপনার দেখা যাচ্ছে যে ওখানে একটা পথের মধ্যে পেপার চেঞ্জ করে, ইরান থেকে বের করে পেপার চেঞ্জ করে আপনার এটা দুবাই প্রোডাক্ট হয়ে যায়। তখন মানে দুবাইয়ের নামেই নাম আসলে হয়ে তেলটা যায়, যাচ্ছে। অরিজিন হচ্ছে দুবাই। বিজনেসটা ইজ রানিং, বিজনেস ইজ অনগোয়িং। ইরান তো এমন না যে বসে আছে, তা না। ইরানের অয়েল সেল হচ্ছে। ইরানকে বয়কট করেছে যে আপনার এটা জাস্ট সেল করতেছে, ওরা ওদের তেল পড়ে আছে, তা না। ওদেরটাও সেল হচ্ছে, হয়তোবা সিন্ডিকেটের বাইরের মানুষ, তারা সিন্ডিকেটের বাইরের দেশ, প্রাইসটা হয়তোবা লো। দ্যাটস দ্য থিংস। ইরান এক সময় কিন্তু তেলের মার্কেটে ইরানের
বড় বড় ট্যাঙ্কার কোম্পানি ছিল নিজস্ব, IRSL, ওদের বড় বড় ট্যাঙ্কার ছিল। তখন ওদের কার্গোগুলো ওরা নিজস্ব জাহাজ দিয়ে পরিবহন করত। কিন্তু এক সময় গিয়ে যখন তাদেরকে বয়কট করা হয়েছে, তখন দেখা যাচ্ছে যে তাদের জাহাজগুলোকে বিভিন্ন পোর্টে হয়রানি করা হচ্ছিল। ওটার পর থেকে তারা আস্তে আস্তে জাহাজগুলো সেল করে দিল, তাদের বিজনেসটা ডিফারেন্ট স্টাইলে হয়ে গেল। সেজন্য হরমুজের ফিলিংসটা এটাই। আর যদি আপনি ভিউর কথা বলেন, তাহলে এই ভিউটা খুবই সুন্দর। ওমানের আপনি শান্ত সাগর দিয়ে আমরা হরমুজে ঢুকি, ভিতরেও শান্ত। হরমুজে যাওয়ার পরে, হরমুজ দিয়ে ভিতরে পার্সিয়ান গালফে যাওয়ার পরে মন টন ভালো থাকে, কোনো ওয়েদার খারাপ নাই, জেনারেলি খারাপ নাই, কিন্তু মাঝে মাঝে স্যান্ড স্টর্ম হয়, বালির ঝড়, যে আপনার মরুভূমি, চারপাশে মরুভূমি, সেখানে বালির ঝড় থাকে। হরমুজ দিয়ে জেনারেলি আপনার যখন ট্রানজিট করি, ক্যাপ্টেনের নিয়ন্ত্রণেই থাকে জাহাজ। হরমুজ প্রণালী খুবই ব্যস্ত একটা এলাকা, খুবই ব্যস্ত একটা অঞ্চল, এবং দুই পাশের যে অঞ্চলগুলো সেগুলো আসলে বলা চলে যে ব্যস্ত অঞ্চল। পাশাপাশি জলবায়ু পরিবর্তন আমাদের একটা বড় সমস্যা। তো এসব মিলিয়ে কি আসলে ওখানকার বাস্তুসংস্থানের কোনো ক্ষতি কি হচ্ছে, কি মনে হয় আপনার? ওখানে জাহাজ যাচ্ছে, তারাও রুলস রেগুলেশন ফলো করছে। রুলসের বাইরে কোনোভাবে যদি যায়, কোনো পলিউশনের সাথে যদি কোনো জাহাজ আপনার ইনভলভ হয়, তাহলে একটা বিগ ফাইন হবে। যেমন আপনি বাংলাদেশের ওয়াটারে আপনি দেখবেন যে প্লাস্টিকের বোতল ভাসতেছে। আপনি গালফ অফ ওমানে ঢুকার আগে থেকে ওটাকে বলা হয় স্পেশাল এরিয়া গার্বেজের যে রুলস, ওটার জন্য এটা হচ্ছে স্পেশাল এরিয়া। মানে গার্বেজ আপনি থ্রো করার চিন্তাও করতে পারবেন না, করতে পারবেন শুধু আপনি 12 নটিক্যাল মাইল দূরে শুধু খাবারগুলা ব্লেন্ডিং করে, আমাদের একটা ইনস্ট্রুমেন্ট আছে কমিউটার, সেটাতে ব্লেন্ডিং করে ওই খাবারগুলো শুধু আপনি ফেলতে পারবেন, তাও ব্লেন্ডিং করে কমিউটারের ভিতরে। তাহলে আমরা তো মানুষ এতটা ফোবিয়ার ভিতরে থাকে, ভীতি থাকে যে স্পেশাল এরিয়াতে ঢুকছি, আপনার কোনো ফুড ওয়েস্ট আমরা ফেলি না। ওই ফুড ওয়েস্ট গুলো আমাদের প্যাকিং করে ওয়েস্টের জন্য ফ্রিজ আছে, ডিপ ফ্রিজ আছে, ওই প্যাকিং করে ওয়েস্ট ডিপ ফ্রিজের মধ্যে জমাতে থাকেই। আমরা দেখা যাচ্ছে ঢুকতে 3 দিন লাগলো, লোডিং করলাম 3 দিন, আসলে 3 দিন, এই 9 দিনের খাবার এখানে, ওখান থেকে বের হলাম, তারপর আমরা সিতে চললাম। সো Arabian countries are well managed and well policy is very standard. ওখানে কিন্তু পলিউশন কিন্তু এতটাই না। আরেকটা কথা, যে হরমুজের ভিতরে যখন আপনি ঢুকবেন, তখন কিন্তু অনেক লাইভ আপনি অয়েল রিগ গুলা দেখতে পাবেন। অয়েল রিগ যেটা হচ্ছে যে যেখান দিয়ে তেল উত্তোলন করে, ওই অয়েল রিগের আশেপাশ দিয়ে তো আমাদের জাহাজগুলো যায়। আমরা তো কখনো দেখি না সাগরের মধ্যে অয়েল ভাসে, এরকম দেখা যায় না, কখনোই দেখা যায় না। যদি এই জিনিসটা অনেক সাবস্ট্যান্ডার্ড, অনেক পুয়ার কান্ট্রি আছে যেগুলোর মধ্যে যদি অয়েল রিগ গুলা থাকতো, দেখতেন আশেপাশে তেল ভাসতেছে। হ্যাঁ, একদম, তারা ম্যানেজ করতে পারতো না। হ্যাঁ, এই এলাকাটায় ম্যানেজ করা হয়, ম্যানেজমেন্টটাও ভালো। আপনি বীজ দিয়ে, তারপরে ওই অয়েল রিগ এরিয়াতে যখন যাচ্ছে কোনো জাহাজ, ওখানে আপনার বলে দেওয়া হয়েছে যে ফর এক্সাম্পল ক্যাপ্টেনের কন্ট্রোলে থাকতে হবে, অফিসাররা জাহাজ চালাইলে চলবে না। কারণ অফিসাররা তো ওই এক্সপেরিয়েন্স নাই। দেখা যাচ্ছে একটা অ্যাক্সিডেন্ট করে ফেললো, অ্যাক্সিডেন্ট করে গেল, জাহাজ ডুবে গেল, জাহাজের মধ্যে 1000 টন তেল থাকে, খালি যে জাহাজগুলো যেটা খালি লোড হয় না, সেটার মধ্যে তো 1000 টন ফুয়েল অয়েল থাকে। ওই ফুয়েল অয়েল টন জাহাজ ডুবা মানে হচ্ছে ফুয়েল অয়েল টন সাগরে ভেসে যাবে। তো ওই জন্য ওই এরিয়াটাতেই ফুললি প্রিকশন এরিয়াতে ঢুকি আমরা, এবং ওটা টোটালি ক্যাপ্টেনের নিয়ন্ত্রণে থাকে জাহাজ। অনেকে ভাবে যে ক্যাপ্টেন কি অন্য সময় নিয়ন্ত্রণে নাই, অন্য সময় নিয়ন্ত্রণে আছে, কিন্তু সে তখন কন্ট্রোল রুমে থাকে না, জাহাজ অন্য অফিসাররা চালায়। যখন লাগে, যদি কোনো অফিসার ডাউট ফিল করে, তখন ক্যাপ্টেনে ডাকে। আর হরমুজের এরিয়াতে অথবা হরমুজের ভিতরে অথবা পার্সিয়ান গালফে জেনারেলি ক্যাপ্টেনের নিয়ন্ত্রণে জাহাজটা থাকে, অথবা চিফ অফিসারকে ক্যাপ্টেন সাবস্টিটিউট হিসেবে ইউজ করতে পারে।